তো গাইস ফাইনালি আমি যে জায়গায় আছি হয়তো বা আপনারা অনেকে চিনেন বা অনেকে চিনেন না। তো আমি আইছি দুবাইরে ঘুরতে, ঠিক আছে। তো দুবাইয়ের পরিবেশ এত ভালো লাগছে আমার কাছে, দেখার মতো। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন দুবাইরে। দুবাইর পুরো পার্কের মতো, ঠিক আছে। তিনটা ফ্লোর, একটা হয়েছে আপনার দুবাইর, একটা হয়েছে সুরাইয়া, আর একটা হয়েছে আপনার হুমাইরা, ঠিক আছে। আমার কাছে ফ্লোর ভালো লাগছে আপনার হুমাইরা, ঠিক আছে। হুমাইরা ফ্লোরটা এত সুন্দর পরিবেশ, তো দেখার মতো। মনটা চাইছিল চাকরি নিতে, কিন্তু চাকরি তো আমি আরেক জায়গায় করি, ঠিক আছে। আমি চাকরি করি আপনার মুনতাজিম স্প্রিংয়ে, ঠিক আছে, 3 নম্বরে রিংয়ের ডফার, ঠিক আছে। তো এখানে আমি ঘুরতে আসছিলাম। এত সুন্দর পরিবেশ আমি কখনো কল্পনাও করি নাই, ঠিক আছে। দুবাইরে যে আপনি আসেন, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন কত সুন্দর পরিবেশ। পুরো একটা পার্কের মতো, প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, গাছগাছালি, এত সুন্দর ভিউ, ঠিক আছে। মানে ভিডিও ছাড়লেই, মানে যে কোনো আপনি পেজে ছাড়েন বা টিকটকে বা ইউটিউবে ব্লগ ভিডিও যদি বানিয়ে ছাড়েন, ইনশাল্লাহ আপনার ভিডিও ট্রেনিংয়ে যাবে, ঠিক আছে। তো আর দেরি কিসের? আপনারা যদি ভিডিও বানাতে চান তাহলে দুবাইরে চলে আসেন। দুবাইয়ের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে আমার একটা ছোটো ভাই ফটো তুলতেছে, ঠিক আছে। ওর জায়গাটা অনেক ভালো লাগছে তাই তুলতেছে। এই দুবাইয়ের মধ্যে আমার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে, ঠিক আছে, এটা আমি সবার লাস্টে বলে দিব, ঠিক আছে। তো আপনারা যে ভিডিও বা পিক বা যে ধরনের পিকচার তুলতে চান তাহলে দুবাইরে চলে আসতে পারেন। তো আমি সুরাতে আসার সময় হাঁটতে হাঁটতে দুবাইয়ের টাইম অফিসের সামনে চলে আসছিলাম। তো আমি এখানে একটা লিগ আছে সুন্দর, একটা আমার বন্ধু সুন্দরভাবে হাঁটতেছে। তো আমি এদিকে যাওয়ার সময় টাইম অফিসের সামনে কিছু মেয়ে দাঁড়িয়ে ছিল। তারই মধ্যে একটা মেয়ে আমাকে চিনে ফেলেছিল। কই জানি দেখেছিল, মানে টিকটকে বা ভিডিওতে দেখেছিল, যাই হোক। তার মধ্যে বলতেছে, রাকিব ভাই আপনি এখানে কেন? সত্যি বলতে আমি মেয়েকে চিনি না, ঠিক আছে। এতগুলা মানুষের সামনে মেয়েটি আমার নামটি ধরে ডাক মারছে, তো কিছু না বলে পারতাছি না। তারপরে বলতেছে, আপু আপনাদের দবিরে আমি ঘুরতে আসছিলাম, ঠিক আছে। তো আপুটার কাছ থেকে বিদায় নিয়ে সামনে হাঁটতে হাঁটতে অনেকটা পথ আগে গেলাম, ঠিক আছে। তো আমার বন্ধু হৃদয় হাত দিয়ে জানি কি দেখাতে চাইছিল, আমি দেখাইতে পারি নাই, সরি। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ আগিয়ে গেলাম। আমার বন্ধু হৃদয় আমাকে বলছিল, বন্ধু রাকিব এখানে একটা কন্টেন্ট ভিডিও বানা, জায়গার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আমার বন্ধুকে বলছি, আচ্ছা বন্ধু ঠিক আছে, তোর কথা রাখলাম, তুই ক্যামেরা ধর, আমি একটা কন্টেন্ট ভিডিও বানাবো। সত্যি বলতে ভাই জায়গার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে, ভিডিও না বানিয়ে পারতাছি না, ঠিক আছে। আকাশে অনেক রোদ ছিল। বন্ধুকে বললাম, বন্ধু ক্যামেরা ধর, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রোদের মধ্যে। তো বন্ধু ক্যামেরা ধরছিল। তো ভিডিও ভালো হয় কিনা জানি না, তারপরও ভিডিও বানাইছি। ইনশাল্লাহ ভালো হবে ভিডিও। ক্লিয়ার যে রোদ, অনেক ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। তারপরে 3-4 ডায়লগ একটা কন্টেন্ট ভিডিও তৈরি করলাম। আমি কিন্তু আবার আপনার টিকটকে ভিডিও নিয়মিত ছাড়ি, ঠিক আছে। আমার টিকটক আইডির নাম হয়তো পারে আপনারা অনেকে জানেন না। আমার টিকটক আইডির নাম হচ্ছে এসকে রাকিব 203। এই নামে সার্চ দিলেই আমার টিকটক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা হয়তো জানেন না আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে আপনার RTRR এন্টারটেনমেন্ট বিডি। এই নামটি কেন জানেন? কারণ আমরা ফানি ভিডিও তৈরি করি, মাঝে মধ্যে আবার কন্টেন্ট ভিডিও তৈরি করি। কিন্তু কন্টেন্ট ভিডিও আপনার টিকটকে আপলোড করি, ঠিক আছে। আবার মাঝে মধ্যে ইউটিউবেও স্টোরি দিই। আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে ভিডিও যে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা করে কমেন্ট করে দেবেন, ঠিক আছে, যাতে আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি এবং কি ভালোবাসা দিতে পারি। তো আচ্ছা আপনাদেরকে জায়গার পরিবেশ দেখাই। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দুবাইয়ের মেইন গেটের কাছাকাছি, ঠিক আছে। এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে। এই মাঠটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তবে ফুটবল খেলে আবার আপনার ক্রিকেট খেলে, যে কোনো ধরনের খেলা এখানে খেলতে পারে, ঠিক আছে। আপনার যদি খেলতে চান তাহলে দৌড়ে আসতে পারেন। দৌড়ের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এখন ফুটবল খেলার মাঠটি দেখাবো। এই যে দেখছেন মাঠটি কত বড়, অনেকটা বড় মাঠটি। এই দৌড়ে আপনি গার্লফ্রেন্ড ছাড়াও একা একা থাকতে পারবেন, কারণ সব ধরনের জিনিস এখানে আছে। আপনার খেলার মাঠ, তো ভিডিও করার কন্টেন্ট তৈরি করার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর। আবার বন্ধু নিয়ে আড্ডা দেওয়া, আবার এখানে ফার্মেসির দোকানও আছে। আপনার বাইরে যেতে হবে না, এখানে সব ধরনের জিনিস আপনি কিনে খেতে পারবেন, ঠিক আছে। তাহলে বাসায় মোবাইল না টিপে আপনি এই কোম্পানিতে চাকরি নিতে পারেন, ঠিক আছে।
আপনার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাবে আগের থেকে। আমি কিন্তু মাঝখানে বলছিলাম দুবাইয়ের মধ্যে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, কোন জিনিসটা আলহামদুলিল্লাহ আমি এখন বলবো। আমার অনেক কাছের, সেটা আপনাদেরও। তো ওই দেখতেছেন একটা মসজিদ, এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগছে, ঠিক আছে। দবিরুদ্দিনকে ধন্যবাদ হাজার হাজার মানুষকে এত সুন্দর মসজিদ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, দবির কিছু ভালো লাগুক বা না লাগুক, সবচেয়ে বেশি খুশি হয়েছে আপনার এই মসজিদটা দেখে, ঠিক আছে। তো গাইস, আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। আর আপনারা যদি দবিরে চলে আসতে চান তাহলে চলে আসেন, ঘুরে যেতে পারেন পুরো পার্কের মতো, পুরো দবিরুদ্দিন, ঠিক আছে। সুরে আছে, হুমায়রা আছে, দবির আছে, সব দিক দিয়ে নিয়মকানুন ভালো আছে, সুযোগ সুবিধা আছে। তো গাইস, আপনারা চাকরি নিতে চান তাহলে চাকরি নিতে পারেন। তো গাইস, আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।